তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত নয় 8 রাকাত পড়েছেন, 3 রাকাত বেতের, মোট 11 রাকাত। এটাই হলো সুন্নতি নিয়ম, এটাই ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশিত আমল, এটাই সাহাবায়ে কেরামের আমল। 20 রাকাতের কথা যেটা প্রচলিত আছে, এই মর্মে রাসূল থেকে মাত্র একটি জাল হাদিস বর্ণিত হয়েছে। বাইহাকির মধ্যে আসছে, 698 পৃষ্ঠায় পাবেন, দ্বিতীয় খণ্ডের। এই হাদিস গ্রহণযোগ্য নয়। পৃথিবীর সকল মুহাদ্দিসের দৃষ্টিতে আল্লাহর নবী 20 রাকাত পড়তেন মর্মে বর্ণিত বাইহাকি এবং মুসনাদ ইবনে শাইবার হাদিসটা জাল, এক বাক্যে জাল হাদিস কোনো ব্যক্তি মানতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত পড়েছেন মর্মে কোনো বর্ণনা নেই, 20 রাকাতের নির্দেশ দিয়েছেন বর্ণনা নেই, বরং কিছু জাল জয়ীফ মুনকার বর্ণনা আছে, ভিত্তিহীন বর্ণনা আছে। এই মর্মে তার যুগে চালু ছিল, আমরা উমরের যুগে পড়তাম, আমরা উমরের যুগে পেয়েছি 20 রাকাত, এই মর্মে কিছু বর্ণনা চালু আছে। এই বর্ণনা প্রায় 18টি আছে। আমি এই তারাবির রাকাত সংখ্যা বইটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি এই মর্মে, আপনারা বইটা নিয়ে সংগ্রহ করে পড়বেন। এক্ষুনি প্রশ্ন হলো দুইটা। এক নম্বর, কেউ কেউ বলছেন যদি কেউ 20 রাকাতও পড়ে সমস্যা নেই। আমি বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, রাত্রির সালাত 11 রাকাতের বেশি ছিল না। আরেকটা হাদিস আসছে 13 রাকাতের বেশি ছিল না। সুতরাং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কেবল 11 রাকাতই পড়ব, কারণ আল্লাহর নির্দেশ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমাদের জন্য। আমরা অন্য কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করব না। কোন বিদ্বান কি বলল সেটা দেখার প্রশ্ন নেই। নরম কথা ইসলামের সর্বনাশ করেছে। এখন বলবেন কেন, আল্লাহ রাসূল যে বলেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা, 1137 নম্বর হাদিস সহিহ বুখারী, রাত্রির সালাত 2 রাকাত করে। ওই অধ্যায়টা দেখেন ইমাম বুখারী কি অধ্যায় রচনা করেছেন, রাত্রির সালাত কেমন ছিল ধরন উল্লেখ করেছেন। এই জন্য ইমাম বুখারী বাব বাঁধছেন 59 রচনা, বাবু কাইফিয়াতে সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইল, রাসূলের সালাতের ধরন কি ছিল রাত্রিতে, এটা অধ্যায় রচনা করে এই হাদিস নিয়ে আসছেন। ধরন কি ছিল 2 রাকাত করে। আর যদি 2 রাকাত করে বেশি পড়তেই হয়, আপনাকে বলবো তে কথা পাওয়া গেল আমুলও দেখি, যে রাসূল 2 রাকাত করে পড়ার কথা বলেছেন ওই রাসূল আমুল করেছেন কয় রাকাত? 8 রাকাত। তাহলে পরিষ্কার হয়ে গেল। আর আপনি যদি প্রথম রাত্রে তাহাজ্জুদ পড়েন, শেষ রাত্রে যদি প্রথম রাত্রে তারাবি পড়েন, শেষ রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন, তাহলে কেমন হয়ে গেল? গোটা রাত্রি কি ইবাদত করার মতো হয়ে গেল না? গোটা রাত্রিতে ইবাদত করার নিয়ম হাদিসে আছে না, এই সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্ন করবেন কেন মক্কা মদিনায় যে চালু আছে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের মুখে ফেনা উঠে গেছে। এক শ্রেণীর মানুষ মক্কায় যা চালু আছে ওইটা করতে খুব উৎসাহী। মক্কা এবং মদিনা শরীয়তের দলিল নয়। আজ থেকে 86 বছর বয়সে আগে মক্কায় যে 4 মুসাল্লা ছিল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওটাকে আপনি করবেন আপনার মসজিদে? কেন মক্কায় চালু ছিল যেটা? এক। দ্বিতীয় বিষয় হলো মক্কায় 20 রাকাত চালু থাকলে এটা শুধু মুক্তাদিরা পড়বে না ইমামও পড়বে 20 রাকাত? আপনি এরকম কোনো প্রমাণ আছে যে ইমাম 10 রাকাত পড়লো ওই ইমাম পরে মুক্তাদি হিসাবে আরো 10 রাকাত পড়েছে? যে ইমাম পরে 10 রাকাত পড়বে ওই ইমাম কি আগে 10 রাকাত মুক্তাদি হিসাবে পড়েছে? কয় রাকাত পড়ে ইমাম? আপনি মুসল্লি, আপনি 20 রাকাত পড়ার জন্য বসে থাকেন, ইমাম তো বসে থাকে না। ওইটা মূলত জামাত হয় 2টা। 20 রাকাতই যদি তারাবির সালাত হবে তো ইমামের উপরেও তো এটা, ইমাম কেন পড়ে না? ইমাম 10 রাকাত পড়ে কেন? কথাটা কি ক্লিয়ার হলো? ইমাম তো 20 রাকাত পড়ে না কখনো, আপনি বসে আছেন 10 রাকাত 20 রাকাত পড়ার জন্য। মূলত সুযোগ দিয়েছে 2 সালাত 2 জামাত পড়ানো। এরপরে এটা বলার না মক্কা মসজিদে দলিল না। 20 রাকাতও যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, এখন চালু হয়েছে
শেষ দশকে আবার শেষ রাত্রিতে কিয়ামুল লাইল চালু করেছে। ওর কোনো দলিল আছে? এর তো কোনো দলিল নেই, ওটা চলবে না। মক্কায় সৌদি আরবের রাজতন্ত্র চালু আছে, যদিও বা গণতন্ত্র চায় ভালো, এরপরে ওটা ইসলামী তন্ত্র। এবার বলেন আমরা রাজতন্ত্র কায়েম করি। চিটাগাঙ্গে গিয়ে বলেছিলাম আমি যে ঠিক আছে, আজকে 20 রাকাত পড়বো আপনার সাথে তারাবি, তবে শর্ত হলো মক্কা মদিনায় তারাবি 20 রাকাত যেভাবে পড়া হয় ওইভাবে পড়তে হবে। ইমাম বুকের উপরে হাত বাঁধে, আপনাকেও বাঁধতে হবে। ইমাম জোরে আমিন বলে, আপনাকে বলতে হবে। রফল আযান ইমাম করে, আপনাকে রফল আযান করতে হবে। তখন তো চাকরি যে আউট হয়ে যাবে। চাকরি আউট হবে কেন? এখন আপনি শুধু রাকাতটা দেখতে গেলেন, রাকাত কিভাবে পড়া হয় সেটা দেখতে গেলেন না। মক্কা মদিনায় শুধু কি 20 রাকাত চালু আছে, আর কিছু চালু নাই? ওখানে তো 12 তাকবীর ঈদের সালাত হয়, তারপরে 12 তাকবীরে পড়েন। ওখানে তো আধা সা ফেতরা দেওয়া হয় না, 1 সা ফেতরা দেওয়া হয়, 2.5 কেজি চাউল। মদিনা সাউনে যে দেওয়া হয়, আপনারা কেন ইরাকি সাউনে যে আধা সা ফেতরা দিচ্ছেন গোটা বাংলাদেশে কেন দিচ্ছেন? ওখানে 5টি রাত্রিতে কদর রাত্রি যাপন করা হয়, কিন্তু আপনি কেন শুধু 87 রাত্রির জন্য বসে থাকেন? এগুলো বলবে না, শুধু বলবে তারাবি কেন 20 রাকাত চালু আছে। আশা করি স্পষ্ট হয়েছে। আপনারা এই বিষয়ে খুব সুন্নাতের পক্ষে কঠোর অবস্থান করবেন। মুজাফফর বিন মহসিন কে, আর ডাক্তার জাকির নায়েক কে, ডক্টর গালিব কে, আর কোন মাদানি কি বললো সেটা দেখার প্রয়োজন নেই। এটাই বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কড়া হতে হবে। ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমার তো ভয় হচ্ছে আসমান থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করে সবগুলো ধ্বংস করে দেওয়া হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর উমর, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর বলেছেন, উমর বলেছে। আজকের ঘটনা তাই হয়েছে। আমি বলছি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারী হাদিস প্রথম খণ্ডে 269 পৃষ্ঠা খুলেন, সহিহ মুসলিম 255 পৃষ্ঠা খুলেন, একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী রাত্রি সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। রমাজান কি, রমাজানের বাহিরে কি, এই নিয়ে এত প্রশ্ন। আর যখনই বলছি রাসূলের কথা, তখন বলছে কেন উমর যে পড়েছেন 20 রাকাত, এটা তো মিথ্যা কথা। সহিহ সনদে বর্ণিত হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাতের নির্দেশ দান করেছেন। মালিক মুয়াত্তার প্রথম খণ্ড 115 পৃষ্ঠার হাদিস। সুতরাং এই নিয়ে আপনারা বিতর্ক করতে যাবেন না। আর বেশি আমল করে জাহান্নামে যাওয়ার দরকার নাই, কম আমল করে জান্নাতে যাওয়ার চেষ্টা করুন।